আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে অঙ্ক শুরু করার আগে খাতা এবং কলম নাও। এরপর প্রশ্নটি ভালোভাবে দেখো এবং প্রশ্নটি তোমার খাতায় নোট করো। এরপর আমার সাথে সমাধান করতে থাকো। তাহলে তুমি 100 গুণ বেশি বুঝতে পারবে। তোমরা যাতে আমার সাথে সাথে করতে পারো তার জন্য আমি ধীরে ধীরে সমাধান করতেছি। প্রশ্নে দেওয়া আছে ব্যঞ্চিত্রটি লক্ষ্য করো। এ, বি, সি এবং ইউ এর মান এই ব্যঞ্চিত্রের ভিতরে দেওয়া আছে। ক নম্বরে বলা আছে এ, বি, সি, ইউ সেটগুলো লেখো। খ নম্বরে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। গ নাম্বার প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইকুয়াল এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে ক নাম্বার চিত্র হতে পাই। এ ইকুয়াল কোনগুলো হবে? এ বৃত্তের ভিতরে যে মানগুলো আছে সেইগুলো 1 2 3 4 1 2 3 4। বি ইকুয়াল হবে বি বৃত্তের ভিতরে যে মানগুলো আছে 2 3 5 6 2 3 5 6। সি ইকুয়াল হবে সি বৃত্তের ভিতরে যে মানগুলো আছে 3 4 6 7 3 4 6 7। ইউ ইকুয়াল হবে এ বি সি বৃত্তের ভিতরের ডি এবং বাহিরে এই 8 সহ। তাহলে 1 2 3 4 5 6 7 8। এটি অ্যান্সার। খ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন ইন্টু বি ইউনিয়ন সি। তাহলে এখানে এর মান বি এর মান এবং সির মান লাগবে। তাহলে ক হতে পাই এ ইকুয়াল 1 2 3 4 বি ইকুয়াল 2 3 5 6 এবং সি ইকুয়াল 3 4 6 7। প্রথমে ব্র্যাকেটে যেগুলো আছে সেই মানগুলো প্রথমে বের করব। তাহলে প্রথমে ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন বি, এর মান আছে 1 2 3 4 ইউনিয়ন বি এর মান আছে 2 3 5 6। ইউনিয়ন মানে কমন আনকমন সব। তাহলে 1 2 3 4 5 6 এবং ব্র্যাকেটে আছে বি ইউনিয়ন সি। বি এর মান হলো 2 3 5 6 ইউনিয়ন সি এর মান হলো 3 4 6 7। তাহলে কমন আনকমন সব 2 2 3 3 5 6 6 এবং 7। এখন লিখব বাম পক্ষ। বাম পক্ষে কি আছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি।
এ ইউনিয়ন বি এর মান বের করছি 1 2 3 4 5 6 ইউনিয়ন সি এর মান আছে 3 4 6 7 তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে 1 2 3 4 5 6 এবং 7 ডান পক্ষে কি আছে এ ইউনিয়ন ইনটু বি ইউনিয়ন সি এর মান কত আছে 1 2 3 4 ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান পাইছি 2 3 5 6 7 ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে 1 2 3 4 5 6 7 তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষর রেজাল্ট একই তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ যেহেতু প্রমাণ করবা গেছে তাহলে প্রমাণিত গ নাম্বার প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইকুয়াল এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি তাহলে এখানে এ এবং বি এর মান লাগবে তাহলে ক হতে পাই এ ইকুয়াল 1 2 3 4 বি ইকুয়াল 2 3 5 6 স্যাডের অঙ্কের ভিতরে প্রথমে যেগুলো ব্র্যাকেটে থাকবে সেই মানগুলো প্রথমে বের করব তাহলে ব্র্যাকেটে আছে এ বাদ বি অতএব এ বাদ বি এর মান হচ্ছে 1 2 3 4 বাদ বি এর মান হইল 2 3 5 6 বাদ মানে মাইনাস করা তাহলে 1 1 এখানে নাই তাহলে 1 বাদ দেওয়া যায় না তাহলে 1 2 2 জায়গা 3 3 জায়গা 4 এই জায়গায় 4 নাই তাহলে 4 তাহলে এই জায়গায় যত কিছুই থাকুক ওইগুলো এমনিতেই বাদ যায় ওইগুলো লেখা যাবে না শুধু এই পাশে মিল যদি এটার সাথে এটা মিলে তাহলে বাদ যাব যদি না মিলে তাহলে এই জায়গায় যা থাকবো সেটাই হবে তাহলে ব্র্যাকেটে আছে বি বাদ এ বি এর মান হলো 2 3 5 6 এর মান হলো 1 2 3 4 তাহলে যদি আমি এই জায়গা থেকে বাদ দেই 2 2 জায়গা 3 3 জায়গা 5 এবং 6 থাকে ওই জায়গায় কিন্তু 1 এবং 4 ওটা এমনিতেই বাদ যাব ওই পাশে যতই থাকুক সেটা লেখা যাবে না আরও ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন বি এর মান হলো 1 2 3 4 ইউনিয়ন বি এর মান হলো 2 3 5 6 ইউনিয়ন মানে কমন আনকমন যেটা মিলবো সেটাও লিখবো যেটা মিলবো না সেটাও লিখবো তাহলে 1 2 2 3 4 5 6 এবং আরেকটা আছে এ ইন্টারসেকশন বি এর মান হলো 1 2 3 4 ইন্টারসেকশন বি এর মান হলো 2 3
5 6। ইন্টারসেকশন মানে শুধু কমন, তাহলে 2 2 3 3 আর মিলে না, তাহলে আরগুলো লিখব না। তাহলে মান বের করলাম। এখন বাম পক্ষ, বাম পক্ষ কি আছে? বাম পক্ষে আছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। এ বাদ বি এর আমরা মান বের করছি 1 4 ইউনিয়ন বি বাদ এর মান পাইছি 5 এবং 6। ইউনিয়ন মানে কমন আনকমন, তাহলে 1 4 5 6। ডান পক্ষ, ডান পক্ষে কি আছে? এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়নের বি এর মান পাইছি 1 2 3 4 5 6 বাদ এ ইন্টারসেকশন বি এর মান পাইছি 2 3। তাহলে যদি বাদ দেই 2 এবং 3, তাহলে এই জায়গায় রইল 1 4 5 6। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ একই। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যেহেতু প্রমাণ করবার গেছে, তাহলে প্রমাণিত। আমার ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমরা বুঝতে পারো তাহলেও আমাকে কমেন্ট করো। আর তোমাদের লেখাপড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।